তো দেখো চিংড়ি ডালাগুলো দেখছো, তো দেখো সুন্দর ওই ছোটটা বেশি ভালো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। মাকে বলেছিলাম যে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসতে। চিংড়ি মাছ বলতে হচ্ছে গলদা চিংড়ি। তো আমার মাছের মধ্যে চিংড়ি মাছটা ফেভারিট। আর আমার মা হচ্ছে গলদা চিংড়ি কষা কষা করে বানায়। কীভাবে বানায় মানে এত স্বাদ হয় খেতে, একদম দারুণ লাগে। তো যাই হোক, মা আজকে ওভাবেই বানাবে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো ভিডিওটা সাথে থাকো। তো দেখো এই যে চিংড়িগুলো, ওই যে চিংড়িগুলো। তো এবার মা কেটে নিচ্ছে এক এক করে ভালো করে। আজকে চিংড়ির সাইজগুলো এখানে একটা কাটা হয়েছে। তো দেখো চিংড়ি ডালাগুলো দেখছো, আর আজকে কালারটাও সেই একদম ব্লু কালার। চিংড়িগুলো ভালো করে কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিলেই হয়ে। এখন চিংড়ি মাছ ধুয়ে ভালো করে এই যে কৌটাতে রেখে দিচ্ছে, এখন ফ্রিজে এটা রেখে দিচ্ছে। মা রান্না করতে পারে নাই, যাই হোক। তো এখন হচ্ছে রান্না করবে, এখন রাত 8টা সাড়ে 8টার মতো বাজে। তো তো তার আগে হচ্ছে মা হচ্ছে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নেবে, কি কি মশলা যেসব লাগে। তো ভিডিওতে তো দেখো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, বিকালে যে ধুয়ে রাখছিল। তো বরফ হয়ে গেছিলো দেখে জল দিয়ে ভিজে রাখছিলাম, দেখে এই যে জলগুলো সব গলে গেছে, বরফগুলো। তো দেখো সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। এখানে আলু কাটা হয়ে গেছে ডুমডুম করে। আর এদিকে মশলার জন্য লঙ্কা, পেঁয়াজ কুচি আর আদা কুচি, রসুন দেখতেই পাচ্ছ। নাও। তো এই যে মশলাটা করবে দেখে মিক্সিটা নিয়ে নিচ্ছে, হাতটা কম দিচ্ছে। তো এবার মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে দেখো। তো এই যে তেল গরম হয়ে গেছে দেখে এবার হচ্ছে মাছগুলো ভাজা করে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেছে। তো ভাজা হওয়ার পরে এবার এক এক করে তুলে নিচ্ছি। তো মাছ ভাজার যে তেলটা, ওই তেলটার মধ্যেই সামান্য আর একটু তেল দিয়ে এবার হচ্ছে সম্বার দিয়ে দেবো। সম্বারে ছিল হচ্ছে, আমি তো না মানে মা, যাই হোক, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে সম্বারে দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে ওই সম্বার দেওয়া ওটার মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে ভালো মতো করে ভাজা করতে হবে। ভাজা হওয়ার পরে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে মিক্সিতে যে পেস্ট করা হয়েছিল মশলা, তো সেটা দিয়ে দিলাম, মানে দিয়ে দিয়েছে মা, যাই হোক। তারপরে এই যে মশলাটাকে এখন ভালো করে কষাতে হবে। তো কষানোর পরে এই যে জল দিয়ে দিল। তো জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে। তো ভালো করে ফোটার পর এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। তো একটু ফোটার পরে যখন দেখবে একটু মাখা মাখা হয়ে আসছে, তখনই তরকারিটা নামিয়ে দিবে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো আমার চিংড়ির মালাইকারির থেকে এইভাবে খেতে বেশি ভালো লাগে, আমার মা আমাকে এইভাবেই বানিয়ে দেয়। তো তোমরাও ট্রাই করতে পারো, একবার খেয়ে দেখতে পারো, অনেক ভালো লাগে খেতে। তো গরম ভাতের সাথে খেলে তো আরও দারুণ। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও।